ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের প্রথম ভাগেই ঘোষণা হবে এর তফসিল। প্রার্থী বাছাই থেকে শুরু করে ভোটের প্রস্তুতিতে এরই মধ্যেই ব্যস্ত রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন। অন্যদিকে এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না প্রতিবেশী ভারতের পরম মিত্র আওয়ামী লীগ। উল্টো বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কার্যক্রম নিষিদ্ধ হয়ে একেবারে কোণঠাসা এই দল। এছাড়া এক বছরেরও বেশি সময় ধরে দেশটির দিল্লিতেই অবস্থান করছেন দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, কার্যক্রম স্থগিত আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে প্রস্তাব দেবে ভারত। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ভারত বাংলাদেশের নিজেদের সবচেয়ে বড় মিত্র আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই নির্বাচনের পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দেবে কিনা এমন আলোচনা চলছে প্রতিবেশী দেশটিতে। আর এটা এতটাই যে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। ওই সময় ইয়েশি সেলি নামের এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ নিয়ে একটি প্রশ্ন আছে, আগামী বছর তাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারত কি তাদেরকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানাবে? আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও কি দেবে? জবাবে রণধীর জয়সওয়াল অবশ্য আওয়ামী লীগ নিয়ে কিছুই বলেননি, এমনকি কোনো প্রস্তাব দেবেন কিনা তা নিয়েও কথা বলেননি। তিনি শুধু বলেছেন, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে, এটাই তাদের প্রত্যাশা। এর আগে গেল সেপ্টেম্বরে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় উঠে আসে বাংলাদেশের নির্বাচন ও আওয়ামী লীগ প্রসঙ্গ। সেখানে ওপি জিন্দাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ও দীর্ঘদিনের বাংলাদেশ গবেষক শ্রীরাধা দত্ত বলেন, আগামী নির্বাচনে অন্তত আওয়ামী লীগ অংশ নিতে পারছে না, আর ভারতেরও সেই বাস্তবতাটা স্বীকার করে নেওয়া উচিত। সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও জনগণের সিদ্ধান্ত গ্রহণের পক্ষে মত দেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।